বাধাটা যেন হিমালয় সম, তারপরও দমেননি। অদম্য স্বপ্ন তাকে নিয়ে গেছে অন্য এক উচ্চতায়। রয়েছেন মিস আয়ারল্যান্ড, এরপর মিস আর্থ ইন্টারন্যাশনাল। একসাথে হয়ে আকাশে ওড়ার স্বপ্ন পূরণ হলেন ফ্লাইট ইঞ্জিনিয়ার। অবিশ্বাস্য এসব সাফল্যের গল্প মাকসুদা আক্তার প্রিয়তির। ঢাকায় জন্ম হলেও যে কিনা এখন এক বিশ্বজয়ী। স্বপ্নজয়ের এসব গল্প প্রিয়তি শুনিয়েছেন চট্টগ্রামে আই হ্যাভ এ ড্রিম অনুষ্ঠানে। এই যেন স্বপ্নের সিঁড়ি বেয়ে হিমালয় টপকানোর গল্প। 7 সমুদ্র পেরিয়ে যে গল্প শোনাতে জন্মভূমিতে এসেছেন মাকসুদা আক্তার প্রিয়তি। মাত্র 15 বছর বয়সে আয়ারল্যান্ড পাড়ি জমিয়েছিলেন মধ্যবিত্ত পরিবারের এই তরুণী। এরপর কঠোর শ্রম, অধ্যবসায় আর একাগ্রতায় যার মাথায় এখন মিস আর্থ ইন্টারন্যাশনাল, মিস আয়ারল্যান্ড সহ বিশ্বসুন্দরীর নানা মুকুট। তাই আই হ্যাভ এ ড্রিম অনুষ্ঠানে তিনি হয়ে ওঠেন মধ্যমণি। আমার স্বপ্ন আমাকে বলেছিল ওই মুকুট আমার, সেই স্বপ্ন ঘুমিয়ে দেখা স্বপ্ন নয়। আমি তা দেখেছিলাম জেগে, আর তার সাথে যুক্ত হয়েছিল আমার চেষ্টা, আমার শ্রম, আমার লেগে থাকা। আপনারাও বলি জেগে স্বপ্ন দেখুন, তারপর কামড় দিয়ে পড়ে থাকুন। স্বপ্ন আপনার সাথে বিশ্বাসঘাতকতা করবে না। একাধারে বিশ্বসুন্দরী আর ফ্লাইট ইঞ্জিনিয়ার, তাই তার সফলতার চূড়া স্পর্শ করার গল্প জানতে আগ্রহেরও শেষ ছিল না তরুণদের। আপনি কি ধরনের অবস্টাকল ফেস করেছিলেন আয়ারল্যান্ডে? বাংলাদেশের সাথে কি ধরনের ডিফারেন্স দেখছেন? প্রিয়তি বিশ্বাস করেন সামনে যেতে হলে কোনো বাধাতেই থামা যাবে না। চান মাদার তেরেসার মতো অসহায় নারী পুরুষ আর শিশুদের পাশে দাঁড়াতে, দেশের জন্য কিছু করতে। আপনার আর আমার স্বপ্নের রং এক অভিন্ন, শুধু দেখা আর শুরু করা বাকি, তারপর কেবল বিজয়ের গল্প। আই হ্যাভ এ ড্রিম বন্দরনগরীর তরুণদের স্বপ্ন তৈরির ব্যতিক্রমী এক ধারাবাহিক আয়োজন, যেখানে নিয়মিত গল্প শোনান প্রিয়তিদের মতো সফল মানুষরা। সুরঙ্গের অপর প্রান্তে অবশ্যই আলো আছে, সে আলোর সন্ধানে দৌড়াতে হবে, খুঁজতে হবে, অবশ্যই সে আলোয় পৌঁছানো যাবে। এই স্বপ্ন দেখানোর তাড়না থেকেই এই অনুষ্ঠানটির আয়োজন। বাংলাদেশের গর্ব মাকসুদা আক্তার প্রিয়তির এই সাফল্যের গল্প শুনতে এই অনুষ্ঠানে যোগ দেন প্রায় 400 তরুণ।